আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কিতা করা ভালো আছেননি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা গার্ডেনের ভিডিও শেয়ার করবো। আজকে হইল গিয়া জুলাইর 12 তারিখ। তো আজকের দিনটা প্রথমে দেখাই। গরম আছে কিন্তু আলহামদুলিল্লাহ রোদ নাই। আজকে যে পরিমাণ গরম, যদি রোদ থাকতো তে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেল না। একদম এদেশের গরম তো একদম সহ্য করা যায় না, সবেও জানোই। তো গরম আছে বাট রোদ নাই, আলহামদুলিল্লাহ আজকে যে ভাল লাগে। তো আজকে আমার গার্ডেন থেকে আমি কিছু সবজি তুলমু। এই যে দেখতে পাটা, মাশাআল্লাহ, সবে মাশাআল্লাহ হইবা। আমার বাংলাদেশি ডুগি বড় হয়ে গেছে, বাট দেখো কিলা খান হয়েছে, লাম্ব হয়েছে, বাট চিকন চিকন রয়েছে। তো আমি চাইলাম ওখানোর যে ভিতরের আছে, ভিতর থেকে ওটা তুলি লাইতাম। আর এই যে বাত্ত শাক আছে, বাত্ত শাক এটা বড় হয়ে গেছে, শক্ত হয়ে যায় আর কি, তুলমো তুলমো করে। আসলে আমার যে সময় গার্ডেনের সবটা বড় হয়ে যায়, আমার তুলতে জানে চায় না। আমি চাই থাকতো থাকতো, আর আমি খালি দেখতাম। তো আমি খালি দেখি, দেখো আমার কতটা বড় হয়েছে। আমি এখনো কিচ্ছু তুলিয়া খাইছি না, বাত্ত শাক তুলিয়া আর কিছু খাইমু না। আজকে চাইছি লাল শাক তুলিয়া খাইতাম। অনেক দিন ধরে কিন্তু খৈরাম তুলতে পারলাম না, খৈ রেকর্ড করিলাই স্মৃতি হইয়া থাকবো। তো আজকে লাল শাক তুলিয়া খাইমু আর বাত্তা শাক ডিপ করিলাইমু। আর এই যে ডুগি আছে, ভিতর থেকে ছোটো ছোটো এটা তুলিয়া ডিপো রাখি দিমু, কারণ একদিনে তো এত শাক আসলে খাওয়া যাইতো না। তারপরে আমি প্লান ফুড দিতাম আর কি। ডুগির মাঝে আমি একদিন প্লান ফুড দিছিলাম, আর প্লান ফুড দিছি না। প্লান ফুড দিলে একটু হেলদি হইয়া গাছগুলো বড় হইব। আর এই তো দেখো আমার মাশাল্লাহ ওদেশি রামাই আর কি, আর রানার বিনস। আর এটা তো বেগুনের গাছ। আর আমার একটা পটলের গাছ, একটা মাত্র পটলের গাছ, এই মাত্র উঠরা। দেখি আমার এই কতটুক পটল খাওয়াইন, একটা মাত্র গাছে। তো আমি দেখাইলাম আজকে আমার গার্ডেনও কিতা কিতা। এই দেখো আমার বেগুন গাছও মাশাল্লাহ ফুল আইছে। এবছর লাগে বেগুন ধরব, কারণ কয়েকটা ছোটো থাকতে গাছও আইছে। মরিচ গাছটাও মাশাল্লাহ, দুইটা মরিচ গাছ আমার। আমি আসলে বেশি বালা পাই না, সপ্তাহ যেমন দুইটা তিনটা করি হইলেও ঠিক আছে। এতটা করিয়া দেশে কিন্তু এত খাওয়া যায় না, আর এটারে লুক আফটার করা কিন্তু খুবই হার্ড। তো আর দেখাই, এই আর একটা বেগুন গাছও ফুলাইছে, এই আর একটা বেগুন গাছও ফুলাইছে। আজকে লাগে 1 ফুটা 2 ফুটা করে মেঘ ফরের। আর মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দুনিয়ার মাঝে আমি প্লান্ট ফুড দিছি না, আজকে দিলাইমু। আর ই যে দেখতে পারডা ইকানোর মাঝে ও ধনিয়া আমি তুলতাম, ফুল ইচ্ছে শক্ত হয়ে যায়, তুলি আমি ডিপো রাখি দিমু আর বাতুয়া তুলি লাইমু, আর আমার ডুগি থাকবো। এ দেখো লাই শাকর গাছ কিনো নষ্ট হয়ে যার, চাইছিলাম কয় তুলিয়া খাইলি মনে। 3টা লাই গাছ আছিল, পাতাগুলো আসলে নষ্ট হয়ে যায়, তুলি লাইমু। আজকে লাল শাক খাইলিমু আর ও লাই শাক খাইলিমু। এটা বাতু আসলে আমি ফালাইছি না, সেও চাইলে বাতো যদি চাইন গার্ডেনের মাঝে বাতুয়া থাকতো আর কি, তো কিতা করবা, বাতুর গাছ তো সবর গার্ডেনও আমি দেখছি রাস্তাঘাটে সব বাদি উঠে, বাতুর গাছ যে সময় উঠবো একটা গাছ রাখি দেন যেন, রাখিয়া বীজ হওয়ার পরে, বীজ ফাঁকি যাওয়ার পরে আস্তা গার্ডেনে ছিটাইয়া দিলাইবা, তারপরে এই নেক্সট ইয়ার আইলে উঠি যাইব। তো এখানে ডুগি গেছেন লাগে আমার বড় হইব, এখানে একসা একসা করি আছে। আর এই তো আমি ধনিয়া এখন তুলি লাইমো মাশাল্লাহ। আমার লাউ দেখাইতাম নি, মাশাল্লাহ লাউ কিন্তু অনেকটা বার হইছে, দেখি কয়টা বাসে। আর অনেক মেল ফুলও হলো আইছে। এই তো এই দেখো এই গরমে, কয়েকদিনের গরমে অনেক মেল ফুল আইছে, আর কতটি লাউ বার হইছে। দেখি কয়টা লাউ ঠিকে তারপরে শেয়ার করবো। দেখি মাশাল্লাহ, ছোট্ট গাছের মাঝে একটা আইছে। যেমন ছোট্ট গাছের মাঝে ছোট্ট একটা বার হয়ে গেছে। ই গাছটা আমার বাঁচার আসছিল না, ই গাছের অবস্থা দেখেন, এই দেখেন, এটার আশা ছাড়িয়ে দিছিলাম, কিন্তু মাশাল্লাহ এই দেখেন অন বড় হয়েছে কতটুকু। আর মাছাটাও আমার একটু কি হয়ে গেছিল, আজকে মাছাটারে আরও একটু ওটা সিঙ্গল দিয়া বান্ধিয়া দিছি, আর একটু সুন্দর করিয়া ওই যেহেতু এবছর লাউ উঠে। আর ওই দেখুন অনেকটা লাউ কিন্তু আইছে, অনেকটা লাউ আইছে। দোয়া করবা সবে আমার লাউগুলা ঠিক তো। আর নেক্সট ভিডিওতে সময় দেখাই, মই আশা তো করাম লাউ লফটি তো আর সবরে দেখাইতাম। আর দেখাই কিতা, ইকানোর মাঝে ধনিয়া আমি তুলি লাইছি,
এখন বাতো রয়েছে বাতোগুলো আজকে তুললিমো আর এখানে টমেটোর গাছে বড়া তো হই থাকুক এখানে আর কিছু করতাম না টমেটো বড় হয়ে যাক তারপরে একলগে ইয়ে করিলিমো ও টমেটো খাইলিমো এই জায়গা তার কিছু করলাম না এখানে নতুন করে লাল শাক ফলাইছি ফটোকল খালি উটের মাশাল্লাহ আর এই লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে আসলে তুলমু তুলমু করে আজকে তুললিমো তুলি আমি একটা আজকে লাল শাক বাজির রেসিপি শেয়ার করবো সবার লগে ফুল ব্লগটা দেখবা আজকে একটা স্পেশাল হাড়ির মাঝে আমার লাল শাকটা বাজে করবো দেখাইমু সবরে এই তো আমার ফুল গার্ডেন দেখিলেও কা আজকে জুলাইয়ের 12 তারিখ আমার ফুল গার্ডেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার গার্ডেনটা গ্রিন গ্রিন হইছে মাশাআল্লাহ সবল লাখান অনেক কিছু নাই তার বাদেও আমি মনে করি আমার যা আছে অনেকের কাছে নাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো তুলিলে আজকে বেশি রইদও নাই আর বইয়া বইয়া বাড়ে আর আমি তো তা তুললে আমি বইয়া বইয়া বাড়ে বইয়া বাসা লাগে আমি গরনিয়া বাসি না এই তো বিসমিল্লাহ এই দেখো কা ধনিয়া ধনিয়া শক্ত হয়ে যার ফরি গেছে এখন দিন এত রোদ দিছে আর আগামী 2 সপ্তাহ আরো গরম দিব এই গরমে আসলে সপ্তাহ যেমন একদিনে বড় হয়ে গেছে কি এখান থেকে আমি ধনিয়া আর বাতুয়া তুলি লাইলাম তো আমার ডুগি গেছেন বড় হইব হ্যাঁ দেখুন এই দেখুন কিলা এখন ফাতলো হয়েছে এখন ডুগি বড় হইব তো আমি সব তুলিয়া নেই গি এই দেখুন কি সুন্দর ধনিয়া মাশাআল্লাহ তো আমি সব তুলিয়া নেই গি তারপরে দেখাইলাম মাশাআল্লাহ এই দেখুন আমি কতটা বাতুয়া আর ধনিয়া তুলছি কয়েকসাইন আমি আগে বাছিলাই পরে একলগে তোতা তুলে যদি বাঁচতে যদি পারি না আমি তো গরো নেই না আমি গার্ডেন তাই সত্য বাঁচিয়ে গরো নেই এখান বাতুয়াই বড় আছিল ধনিয়ার বাতুয়াই একদম ডুগি আমার পাতলা পাতলা হয়ে গেছে আর মাঝে মাঝে এটা খালি থাকবো তার মাঝে আমি লাল শাক ফেলাই দিমু ই সাইডে দিয়ে রয়েছে পরে তুলমু তখন অক্সাইন বাঁচিয়ে নেই কি তো এই তো বইলাম এদের একলা একলা বইয়া বইয়া বাসা আর কি কিতা করবা কিছু করার নাই 2-3 জন হইলে যে কোনো তা কাম করতে ভাল লাগে বাঁচতে ভাল লাগে সকাল সকাল হয়ে যায় আর কি আজকে দেখলাম মেঘও পড়ে জানি না মেঘ আইব নি তো আমি বাঁচিয়ে নেই গিয়ে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে বলবা না চ্যানেল নতুন হয়ে তাহলে যদি সাবস্ক্রাইব করে না তো প্লিজ সাবস্ক্রাইব করবা আর ইতিমধ্যে তো যারা করছেন সবাই জানাই অসংখ্য অসংখ্য দোয়ার ভালোবাসা আর আমার ফেসবুক পেজটাকে যারা দেখলা যদি ফলো করে না আমার পেজটারে ফলো করবা ভালো লাগলে ভিডিও শেয়ার করবা তো আমি বাসিয়া নাই গিয়ে আর আজকের এই ভিডিও পার্ট 1 ওখানে শেষ করিলাই মানে একলগে করলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাব আমি আজকে লাল শাকও তুলমু লাল শাক তুলিয়া রেসিপি শেয়ার করমু আমার স্পেশাল একটা হাড়ির মাঝে তো আমি নেক্সট ব্লগও দেখাইমু তো আজকের ব্লগটা এখনো শেষ করিলাই সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ সবাইকে